सलाम आदाब नमस्कार। हेलो दोस्तों, कैसे हैं आप सब। आशा करती हूँ आप सब ठीक ही होंगे। मैं बाहर असम से जो वेस्ट बंगाल की टीम में कल किया एक वेस्ट बंगाल में एक बहुत ही अच्छा जो उन लोगों ने टीम और किया पाई नेटवर्क को लेकर एक जीसीबी मूवमेंट उन लोगों ने शुरू की वेस्ट बंगाल में। बहुत ही अच्छा मूवमेंट है। आप लोग देख पा रहे हैं जो वीडियो में, आप लोग जो पिक्चर में देख रहे हैं, सब वेस्ट बंगाल की टीम है जो बंगाल टाइगर है। बहुत ही ज़बरदस्त काम हो रहा है वहाँ पर वेस्ट बंगाल में। और वेस्ट बंगाल में जितने भी भाई हैं मेरे जो मेन टीम में लगे हुए हैं, और सभी को मैं बधाई देना चाहूँगा। आप लोगों ने इतनी मेहनत की वेस्ट बंगाल में, और अपने जो जीसीबी मूवमेंट को आप लोगों ने आगे बढ़ाया। सभी को मैं धन्यवाद देना चाहता हूँ। और सभी को जो ये वीडियो देख रहे हैं सभी को मैं बोलना चाह रहा हूँ कि आप लोग जितने भी पाई नेटवर्क में माइनिंग कर रहे हैं, इसी तरह से दिल लगा के मन लगा के आप लोग काम करते रहे। आने वाले दिनों में जो 14 तारीख को ओपन मैनेट लॉन्च हो जाएगा, उसके बाद हम लोगों को इससे भी ज़्यादा और कड़ी मेहनत करनी पड़ेगी, ताकि आने वाले दिनों में पाई नेटवर्क को जो भी लोग नहीं जानते हैं उसको भी जानना पड़ेगा, और जो लोग जानते हैं पाई नेटवर्क को, उन लोगों को सही रास्ता दिखाना पड़ेगा। इसी कार्य के लिए हम लोगों को जगह जगह पे छोटे छोटे महफिल करना चाहिए, और जो इवेंट करना चाहिए, और इवेंट के ज़रिए सभी को पता चलेगा कि पाई नेटवर्क क्या है वास्तव में। पाई नेटवर्क हमारे लाइफ में क्या करने वाले हैं, और आगे जाके पाई नेटवर्क का हमसे क्या फ़ायदा मिलेगा। इसी विषय में आप पूरा वीडियो देखिए, ज़्यादा से ज़्यादा वीडियो को शेयर करिए, और इस चैनल को फॉलो कर दीजिए, सब्सक्राइब कर दीजिए, इस यूट्यूब चैनल को लाइक करिए, और ज़्यादा से ज़्यादा शेयर करिए, ताकि लोगों को पता चले पाई नेटवर्क आने वाले दिनों में क्या धमाल मचाने वाले। थैंक यू। वीडियो कंटिन्यू देखना, ठीक है, और ज़्यादा से ज़्यादा शेयर करना। এক্সচেঞ্জে যে কয়েনটা গেছে সেটা কিন্তু সেই এক্সচেঞ্জগুলো কেআইবি অবশ্যই করেছে, সেটা কিন্তু ট্রেডিং অ্যাসেট, ভ্যালু নেই, ওটাকে প্রাইস বলে। প্রাইসের আপ ডাউন আছে, ওরা ম্যানিপুলেট করায়। আর ইকোসিস্টেমে যে পাইটা আছে সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালু কখনো আপ ডাউন হয় না, পাম ডাউন হয় না, এটা মাথা রাখবেন। আপনারা ভুল করেও এক্সচেঞ্জে নিয়ে যাবেন না। পারলে সামর্থ্য অনুযায়ী ধার না করে 200-500 টাকার পাই কিনতে পারেন, কিন্তু আশা করবেন না ওই পাইটা জিজিবি ভ্যালুতে যাবে। ওটা হচ্ছে প্রাইস, ওটা হচ্ছে ট্রেডিং অ্যাসেট, ওটা প্রাইস আপ ডাউন আছে। আর এই ইকোসিস্টেমের পাইটা কিন্তু ভ্যালু, এইটা মাথায় রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ওনাকে। উনি অনেক ভেতরকার ডেপ নলেজ রাখেন, সেটা আমাদের মধ্যে বোঝা গেল। তো আজকে দেখুন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অন্ততপক্ষে আমার মনে হয় খুব একটা ভুল করেননি। যত কষ্ট করেই আসুন না কেন, অনেক কিছু পেলেন ওনার কাছ থেকে, আমরাও অনেক কিছু পেলাম শিখতে। তো সর্বপ্রথম আজকে আমাদের এখানে ন্যাশনাল মঞ্চে লাইভ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আনফর্চুনেটলি এখানকার নেটওয়ার্ক প্রবলেমের জন্য, ইস্যুর জন্য হচ্ছে না। প্রচুর জন SMS করছে আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, যে স্যার কিছু দেখতে পাচ্ছি না, কেন হচ্ছে না। তো আমি দুঃখিত, আমাদের এটা এখানে করতে পারছি না আমরা লাইভ। তো সব থেকে আজকে আমাদের পেছনে যে ব্যানারটা রয়েছে, সেই ব্যানারটা সম্বন্ধে আমি একটু পরিচিতি ঘটিয়ে দিই। যে পাই নেটওয়ার্ক, এটা সবাই কম বেশি শুনেছেন, দ্য ফার্স্ট ডিজিটাল গ্লোবাল কারেন্সি। ডিজিটাল কারেন্সির সঙ্গে সবাই আমরা এখন কম বেশি নামটা শুনেছি, ডিজিটাল কারেন্সি। খায় না মাথায় যায়, কিছু বুঝি না। ডিজিটাল কারেন্সিটা চোখে দেখা যায় না, আমরা ফিয়েট কারেন্সিটা চোখে দেখা যায়। দেখতে গেলেই বার করলে পকেটে হাত দিলেই বেরিয়ে যাবে টাকা, সেটাই হচ্ছে কারেন্সি, সেটাই হচ্ছে টাকা, এটাই জগৎ। যার কাছে এটা আছে, আমরা এখন পর্যন্ত জানি যে যার পকেটে এটা আছে তার কাছে সব আছে, যার এখানে নেই তার কিচ্ছু নেই। বাট এই জামানা শেষ, এই জামানা শেষ। আজকে ডিক্লেয়ার করে দিচ্ছি, এর জামানা শেষ। শুধু ইন্ডিয়া বলে নয়, অল ওভার ওয়ার্ল্ড থেকে, ডলার থেকে আরম্ভ করে ইউরো থেকে, পাউন্ড থেকে, সব জামানা শেষ। আজ থেকে 2 বছরের মধ্যে শুধু পাই দিয়ে এখানে অলরেডি চলছে। চায়না, ফিলিপাইন, ফ্রান্স, সমস্ত জায়গায় চলছে। আর এই একটা টাকা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের না, কেউ প্রুভ করতে পারবে না এই টাকাগুলো যেখানে রয়েছে একটাও ইন্ডিয়া গভর্নমেন্টের। ইন্ডিয়া গভর্নমেন্টের একটাই টাকা, সেটা হচ্ছে 100 টাকার একটা কয়েন, নোট। সেখানে রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বাদ বাকি প্রত্যেকটা নোটে লেখা রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। জানেন কি, দেখেছেন কি কখনো? মনে প্রশ্ন এসছে কি যে আমরা তাহলে ভারতে বাস করছি, টাকা ব্যবহার করছি, এটা ভারত সরকারের নয় কেন? এখানে ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা নয় কেন? 1 টাকার নোটে একমাত্র লেখা আছে ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারা টাকা ছাপাবো বললেই ছাপানো যায় না, তাদের মান নির্ধারণ করতে গেলে গোল্ড লাগে, গোল্ড অ্যাসেট। সেই দেশের সরকারের কাছে কত গোল্ড আছে, সেই গোল্ড জমা রেখে তার উপর ভ্যালু করে, ভ্যালু ক্যালকুলেশন করে কিন্তু নোট ছাড়া যায়। তাহলে আমাদের ভারতবর্ষে 5টা ট্যাক্স সাল আছে, ইচ্ছা করলে তো সরকার টাকা ছাপিয়ে যেতে পারে, সবাইকে বেতন দিতে পারে, পারে নাকি? তাহলে এত মানুষের গরিবী কি থাকতে পারতো না। এইগুলো অনেক ডেপ নলেজ আছে যেগুলো আমাদের জানার দরকার।
কারেন্সি কি জিনিস সেটা আমাদের জানা দরকার। মুদ্রা, অ্যাকচুয়ালি কারেন্সি কথা মনে হচ্ছে মুদ্রা। তা এখন এআই টেকনোলজির যুগ, ডিজিটাল মুদ্রা আমরা ব্যবহার করছি। আমরা গুগল পে, ফোন পে, পেটিএম ইউজ করছি, ডিজিটাল করছি। আমরা টাকা কাউকে চোখে দেখতে পাচ্ছি না যে আমরা টাকা হাতে হাতে দিচ্ছি। ওটা একটা মেথড, ওটা একটা সিস্টেম, বাট টাকাটা কিন্তু এটাই যাচ্ছে। আগামী দিন আপনার অ্যাকাউন্ট থেকে সেটাই যাচ্ছে তো, আপনি কি ভরছেন তবে যাচ্ছে তো। তাহলে অ্যাকচুয়ালি সেটা টাকা ইন্ডিয়ানের আইএনআর, আমেরিকার ডলার, ইউরোপিয়ান কান্ট্রিদের ইউরো, আরব দুনিয়ার যে আছে তাদের ফিয়েট কারেন্সি দিনার, তাদের দেশের নিজস্ব, প্রত্যেকটা দেশের নিজস্ব কারেন্সি, এইগুলো সব বিলুপ্তির পথে। যেমন আজকে আপনারা দেখতে পাচ্ছেন না 10 পয়সা, 1 পয়সা, 2 পয়সা, তামার পয়সা, আগেকার দিনে ব্রিটিশ আমলের পয়সা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পয়সা দেখতে পাচ্ছেন। একটা সময় কিন্তু মার্কেটে ওগুলো ছিল। আজকে ইতিহাস, তার কোনো ভ্যালু নেই। একমাত্র ভ্যালু আছে কিসে? সেটা হচ্ছে আপনার ইতিহাসের খাতায় লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পয়সা। কজনের কাছে আছে একটা সময় মার্কেটে চলতো। 1 পয়সা 2 পয়সা ব্যবহার করেছেন এরকম মানুষ অনেক আছে, আমি নিজেও করেছি। 1 পয়সা 2 পয়সা 3 পয়সা 5 পয়সা ব্যবহার করে জিনিস কিনেছি 10 পয়সা। আজকে আছে নেই, চলে গেছে। কালের নিয়মে যার জন্ম আছে তার মৃত্যু আছে। তো এগুলোর মৃত্যু ঘটে গেছে, এগুলোর মৃত্যু ঘটে গেছে, এগুলোর মৃত্যু ঘটে গেছে। ডেথ সার্টিফিকেট বেরিয়ে গেছে, অল ওভার ওয়ার্ল্ডে ডেথ সার্টিফিকেট বেরিয়ে গেছে। নতুন কারেন্সি এসে গেছে, সেটা হচ্ছে পাই মানি, পাই কয়েন, এই নামে। আপনারা বিশ্বাস করুন আর না করুন, আগামী দিনে আপনাদের করতেই হবে। আজকে যেমন সেই 2 পয়সা 5 পয়সা 1 পয়সা আমার পয়সা ছিল, এগুলো দিন পরে সেটাই হয়ে যাবে। 2 দিন পরে সেটা হয়ে যাবে, আজ থেকে 1 থেকে 1.5 বছরের মধ্যে। তারা যারা আজকে এখানে উপস্থিত হচ্ছেন, আমি প্রত্যেককে মনে করি তারা অসংখ্য ধন্যবাদ তাদের দেওয়া উচিত, তাদের পূর্বপুরুষদের যারা ভালো কিছু কাজ করেছিল। তাই আমি মনে করি আমরা পায়ে আসতে পেরেছি। আমরা অগ্রণী হিসাবে প্রথম সারিতে রয়েছি বিশ্বের, সারা বিশ্বে, নট ফর ইন্ডিয়া, নট ফর ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়ার্ল্ড আমরা গর্বিত। কারণ জানেন কেন? 100 মিলিয়ন পাই কয়েন অল ওভার ওয়ার্ল্ডের জন্য ধার্য হয়েছে। এটা ধরুন 100 বিলিয়ন, 100 বিলিয়ন, তার মধ্যে 10 to 12 বিলিয়ন মার্কেট এখনো এসছে অল ওভার ওয়ার্ল্ডে। তাহলে কত পড়ে আছে এখনো? 90% পড়ে আছে। কার জন্য? আপনার আমার জন্য, সারা বিশ্ববাসীর জন্য পড়ে আছে। ডক্টর নিকোলাস কলেজ এটা চিন্তা করেছেন। তো সারা বিশ্বে আপনারা পায়ে দিয়ে কেনাবেচা করতে পারবেন, যেখানে খুশি যেতে পারবেন, সারা জীবন আনন্দ উপভোগ করতে পারবেন, সারা জীবনের জন্য করতে পারবেন। আমরা কিছুক্ষণ পরে এখানে যেসব প্রোডাক্টগুলো রয়েছে ট্রানজাকশন কিভাবে হয় আমাদের ওয়ালেটের নিজস্ব, সেগুলো আমরা দেখিয়ে দেবো। 7 তারিখে ছিল, আপনারা অনেকেই এর সঙ্গে যারা যুক্ত আছেন দেখেছেন কিনা জানি না, আমাদের আমেরিকাতে ক্রিপ্টো সামিট হয়েছিল। সেখানে ডোনাল্ড ট্রাম্প স্পিচ রেখেছিলেন, আমি লাইভ মিটিং দেখেছি, শুনেছি। তার পরবর্তী ক্ষেত্রে বক্তব্য রেখেছিলেন অ্যালান মাস্ক, উনি ইংলিশে বক্তব্য রেখেছিলেন, সেটাও আমি শুনেছি। তো তাদের যে ইশারা, আমি পরশুদিন ন্যাশনাল মঞ্চে বলেছি, তাদের যে ইশারাটা, সেই ইশারাটা ওরাও চাইছে ইন্ডিয়াতে নয়, অল ওভার ওয়ার্ল্ডের একটা বিকল্প কারেন্সি তো সৃষ্টি করা, যে ডিজিটাল, যেটা করাপ্টেড নয়, যার কেওয়াইসি আছে, যার ইকোসিস্টেম আছে নিজস্ব, যার স্ক্যানার আছে, একমাত্র পাই নেটওয়ার্কের আছে। তাছাড়া কোনো বিটকয়েন, এটিএম থেকে সরানো বলুন কোনো কয়েনের নেই। ডোনাল্ড ট্রাম্প ওনাকে সবাইকে বলেছে, রিকোয়েস্ট করেছে ইকোসিস্টেম বানানোর জন্য। সে বানাতে আজকে 10 বছর লেগে যাবে, তার আগে পাই সারা মার্কেট খেয়ে ফেলবে। আগামী দিন বিটকয়েন বলে কিছু থাকবে না। আগামী দিন সরানো কিছু থাকবে না। আগামী দিন এই কি বলে আর কয়েনের নাম বলে বললাম, এগুলো থাকবে না, বিলুপ্তি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যারা আছেন তারা কনভার্ট করুন এখনই, পায়ে আসুন। কেন? তার কারণ হচ্ছে ওদের সেইটা নেই বলেই কিন্তু আজকে ডক্টর নিকোলাস কলেজ, যিনি একজন হেড টেকনোলজি সম্বন্ধে, আপনারা সম্বন্ধে অনেকেই জানেন, তাও বলে দিচ্ছি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির উনি একজন সায়েন্টিস্ট। 2003 সাল থেকে গবেষণা শুরু করেছেন উনি এরকম ধরনের একটা কারেন্সি নেওয়ার জন্য। ওনার জন্য একটা প্রথম অসংখ্য জোরে হাততালি এবং ধন্যবাদ। আমাদের সকল পাইনিয়ারদের করা উচিত এরকম ধরনের একটা মানি আমাদের হাতে তুলে দিয়েছেন, ডিজিটাল মানি রূপে, টাকা রূপে, যে যেভাবেই বলি না কেন। তার পরবর্তী ক্ষেত্রে ওনার মিসেস, উনিও একজন চাইনিজ, ওনার নাম হচ্ছে চেন জিও ফ্যান, উনিও একজন বিশাল বড় মাপের সায়েন্টিস্ট। উনি ওনাকে সহযোগিতা করছেন। আপনারা যে বসে আছেন সারা পৃথিবীর বুকে, সমস্ত মানুষের কাছে ওনারা অবদান কম নয়। আপনারা দেখতে পাচ্ছেন এই
যে শাড়িগুলো এখানে দেওয়া রয়েছে, যে ছবিগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ডোরিস ইয়ান, উনি একজন চাইনিজ কানাডিয়ান বাসিন্দা, যেটা আমাদের স্যার একটু আগে বলে গেলেন। তো ডোরিস ইয়ান ম্যাম আমাদের জিসিবি যে আমাদের যে মাইনিং যেটা আমরা করি, মাইনিং অ্যাক্টের মধ্যে যে হোয়াইট পেপার থাকে সেটাকে বলা হয় দলিল। এই যে বাড়িটাতে বাস করছে এর একটা দলিল আছে, জানেন কি? নিশ্চয়ই আছে, তাহলে বাস করতে পারতো না, তাহলে দলিল থাকে। এই দলিলটাকে ভালো করে পড়ে তার মূল্য নির্ধারণ করে সেটা সারা সমগ্র পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন, সারা পৃথিবীবাসীর কাছে পৌঁছে দিচ্ছেন মিস ব্যারিসিয়ান। তারপরে দেখুন গ্লোবাল অ্যাম্বাসাডার তো উনি আছেন, তারপরে আছেন মিস লুমারি, এক্সিকিউটিভ ডাইরেক্টর জিসিবি সিটি। তারপরে রয়েছেন আমাদের মনি পাজা, উনি আছেন ইন্দোনেশিয়া থেকে বিলংস করেন। উনি ইন্দোনেশিয়া থেকে যদি আপনারা যান সব পাই দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন, সব কিছু খাওয়া দাওয়া চান ঘুম, উনি অলরেডি ইতিহাস ক্রিয়েট করে দিয়েছেন। আমাদের যে ডক্টর নিকোলাস কোকোলিস যে আমাদের হোয়াইট পেপারে দিয়েছিলেন যে ট্রানজাকশন রেকর্ড করতে, সে একাই ইন্দোনেশিয়ার ওই ভদ্রমহিলা, অল্প বয়স্ক ভদ্রমহিলা একাই সে ব্লকটাকে হিট করে দিয়েছে ট্রানজাকশন। আর কোনো পৃথিবীর কোনো দেশের দরকার নেই, চায়না বলুন, ফ্রান্স বলুন, আমেরিকা বলুন, কারোর দরকার নেই, উনি একাই ইন্দোনেশিয়াকে ওই জায়গায় নিয়ে গেছে ইন্দোনেশিয়া। তো কারণ হচ্ছে একজন মেয়ে ছেলে হয়ে এইসব তার দেখতে পাচ্ছেন এখানে সব বড় বড় সারা বিশ্বকে চালাচ্ছে, আর আমরা পুরুষ মানুষ হয়ে কি করছি? আমরা পুরুষ মানুষ হয়ে কি ধন্যবাদ জানানো উচিত, ওদের অসংখ্য ধন্যবাদ জানানো উচিত। আমাদের এখানে একজন ম্যাডাম রয়েছেন, ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানানো। উনি সব সাহস নিয়ে ফ্যামিলি থেকে সংসার ফেলে দিয়ে আজকে অনেক দূরে আমার সঙ্গে এসেছেন, উনি একজন পায়নি আর সে জানতে এসছে, ভুলতে এসছে দেখতে, অসংখ্য ধন্যবাদ ওনাকেও জানানো উচিত। তো প্রত্যেকের এগিয়ে আসা উচিত, প্রত্যেকের আত্মনৈতিক স্বাধীনতা দরকার, প্রত্যেকের নিজেদের পাই দরকার, প্রত্যেকটা মানুষের রিচ এন্ড পারছেন। তার পরবর্তী ক্ষেত্রে আজকে আমরা এই মঞ্চে দাঁড়াতে পেরেছি বা আলোচনা করতে পারছি, যার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ না জানালে আমাদের নিজেদেরকে আমরা ক্ষমা করতে পারবো না। এই মহান ব্যক্তিত্ব যারা আপনারা শুনেছেন, তিনি ভারতবর্ষের প্রথম জিসিবি আমাদের অ্যাম্বাসেডার ডক্টর ইসাক বেস্তা স্যার। ডক্টর ইসাক বেস্তা স্যারকে নিয়ে জোরে একটা হাততালি, যার নেতৃত্বে আজকে ভারতের এত কোনায় কোনায়, এত গ্রামগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসতে পৌঁছতে পেরেছি। আমরা কিন্তু আজকে 2019 সাল থেকে, 20 সাল থেকে, 22 সাল থেকে আমরা পাই মাইনিং করে যাচ্ছি। স্যার যখন বলে গেল আমি পাঁচটা পাই দিয়ে যাচ্ছি, কিন্তু আমার কত পাই আছে এখান থেকেও জিজ্ঞেস করবেন না, তাহলে বুঝতে পারছেন উনি কত পুরনো, ওনার কথার ভেতরে ইঙ্গিতটা কিন্তু রয়েছে। তো ঘটনা হচ্ছে আমরা এখানে প্রত্যেকেই এমন ধরনের লোক রয়েছে, কিন্তু আমরা জানতাম না এটা খায় না মাথায় দেয় কি করে। তো সেই জায়গাটাকে কিন্তু আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন, জিসিবি আন্দোলন সৃষ্টিকারী যে নেতা বলা ভুল হবে, নেতারা বললে সবাই বলে চলছে আমার চিটার নেতাদের বললে। তো বিশ্ব আমাদের আন্দোলনকারী জিসিবি তিনি হচ্ছেন ডক্টর ইসাক বেস্টার স্যার, ওনার জন্য একটা অসংখ্য জোরে হাততালি হোক। তার পরবর্তী ক্ষেত্রে রয়েছেন আমাদের HR ডেপুটি হেড অফ ইন্ডিয়ার ডেপুটি হেড, আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমাদের অরবিন্দ গুপ্তা স্যার। তার পরবর্তী ক্ষেত্রে উনি এখন ইন্ডিয়াকে লিড করছেন, তা উনি কানপুরে থাকেন, উনি একজন প্রফেসর লেকচারার। তার পরবর্তী ক্ষেত্রে তো দেখছেন আমাদের ইস্ট জোনের এডুকেশন হেড অ্যাম্বাসেডার মিস্টার বিকাশ রায় মহাশয়, ওনাকে একটা জোরে হাততালি। এডুকেশন প্রোভাইড করার জন্য ইস্ট জোন মানে 5টা ডিস্ট্রিক্ট, 5টা স্টেটকে দায়িত্ব নিয়েছেন উনি, বা দায়িত্ব প্রদান করছেন সেটা। তার পরবর্তী কি আছে জানি না, চিনতে পারছি না। তারপর হচ্ছে পীযূষ মন্ডল, অ্যাসিস্ট্যান্ট জিসিবি হেড অ্যাম্বাসেডার। আমাদের পীযূষ বাবুর জন্য ইনি একজন সায়েন্টিস্ট, ছোটখাটো ডক্টর নিকোলাস কোকোলাসের মতনই, কারণ উনি একটা অনবদ্য উনি একটা অনবদ্য জিনিস সৃষ্টি করেছেন, অল ওভার ইন্ডিয়াকে একটা সূত্রে গঠিত করার একটা সিস্টেম আবিষ্কার করেছে, যেটা উনি কালকে আমাকে পাঠিয়েছেন রাত্রেবেলা, যেটা আমি ন্যাশনাল মঞ্চে পাঠিয়ে দিয়েছি। সারা ভারতবর্ষ যত ম্যাপ অফ পাই রেজিস্ট্রেশন হচ্ছে এমন একটা সিস্টেম সফটওয়্যার উনি ডাউনলোড করেছেন বা বার করেছেন, আবিষ্কার করেছেন, ছোটখাটো নিকোলাস কোকোলাস আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এনাকে গর্ববোধ করুন, তার কারণ হচ্ছে আজকে স্বীকৃতি দিয়েছে আমাদের ন্যাশনাল মঞ্চ থেকে অরবিন্দ গুপ্তাজি স্যারকে যখন পাঠিয়েছিলাম, আমাদের HR উনি আমাকে নমস্কারের ছবি জানিয়েছে, আমি তাকে বলে দিয়েছি সেটা বাই ক্রিয়েটেড বাই পীযূষ মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ইকোসিস্টেম ডেভেলপমেন্ট অ্যাম্বাসেডার অফ ইস্ট জোন। তো এটা সারা ভারতবর্ষে চলে যাবে, সারা ভারতবর্ষে যেখান থেকে পাই ম্যাপ থেকে রেজিস্ট্রেশন করবে ওখান থেকে 100% রিপোর্ট চলে যাবে তার কাছে, এমন একটা সিস্টেম উনি ক্রিয়েট করেছেন। তাই এখানে ছোটখাটো একটা মানে কি বলবো টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার, জোরে হাততালি।
আমরা সবাইকে এক সূত্রে বাঁধার জন্য আমার কাছে কিছু আছে ডকুমেন্টস, আমি দেখিয়ে দেবো যে কিভাবে প্রত্যেকটা মানুষের মেল থেকে আরম্ভ করে বা উনিও সাথে এক্সপ্লেন করে দেবে কিভাবে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আপনি কোথায় বসে কাজ করবেন, অটোমেটিক আমাদের ইন্ডিয়ার হেড অ্যাম্বাসাডারের কাছে পৌঁছে যাবে কে কোথা থেকে কি করছে না করছে, সারাদিনে কত কাজ করছে তার হিসাব। কাউকে রাখতে হবে না, খাতা কলমের দরকার, এটা হচ্ছে ডিজিটাল। খাতা কলমের দরকার নেই, খাতা কলমের জামানাও শেষ, খাতা কলমের জামানাও শেষ, এটা হচ্ছে ডিজিটাল এআই টেকনোলজি। তা যত যুগ বদলাচ্ছে তত আমাদেরকেও আমাদের আপডেট করতে হবে। মোবাইলে মাঝে মাঝে আসে না আপডেট ভার্সন, সফটওয়্যার আপডেট না করলে ফোন হ্যাং, বন্ধ, জীবনটাও শেষ। আমাদেরও তাই, আমরা যদি আমাদের নিজেদের এআই টেকনোলজিকে যদি না অ্যাকসেপ্ট করতে পারি, আগামী দিনের কারেন্সি যদি অ্যাকসেপ্ট করলে আমাদের জীবনটাও শেষ। তাই যারা এখানে এসছেন প্রত্যেকে পাইনিয়ার, বিলিয়নিয়ার, মিলেনিয়ার, কোটিপতি প্রত্যেকে নিজেকে বিশ্বাস করুন, যাদের একটা অন্তত পাই আছে, আর এই একটা পাই প্রত্যেককে ঘরে ঘরে দিয়ে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তো পরবর্তী ক্ষেত্রে মঞ্চ পরিচালনা করার জন্য আমি ডাকছি সঞ্জীব বাবুকে, সঞ্জীব ঘোষ মহাশয়কে। আপনি কিছুক্ষণ আপনার বক্তব্য রাখুন, আর পরবর্তী ক্ষেত্রে তারপরে মঞ্চ পরিচালনার দায়িত্ব ওনার হাতে আমি এখন তুলে দিলাম। এর পরবর্তী ক্ষেত্রে কি কি করণীয়, কি কাজ উনি করবেন, ছোটখাটো আলোচনা করার পরবর্তী ক্ষেত্রে আজকে যারা দূর থেকে এসেছেন ফারাক্কা থেকে স্যারদেরকেও ডাকা হবে দু চারটে কথা বলার জন্য, কারণ ফারাক্কা এখানে নয়, আপনারা নিশ্চয়ই জানেন, বাইকে এসছেন, ওনারাও নিশ্চয়ই সেটা কিছু বুঝেছে বলে তবে এখানে এসছেন। মানে খেলা পাগল নয় যে ফারাক্কা থেকে এরকম একটা জায়গায় খুঁজে খুঁজে চলে এসছেন, তাই না? কিন্তু আমরা পাগল, আমরা প্রত্যেকেই পাগল। কিসে পাগল? আমরা অর্থনৈতিক স্বাধীনতা আন্দোলনকারী, তাই আমরা পাগল, তাই ছুটে এসেছি। আমরা প্রত্যেকটা মানুষকে অর্থনৈতিক স্বাধীনতা দিতে এসেছি, স্বাধীনতা সেই অর্থনৈতিক স্বাধীনতা দিতে এসেছি, তার জন্যই আমরা পাগল। আর সেই মহান কাজটা আমরা করছি বলেই আজকে ছুটে এসেছি এখানে। প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ, প্রত্যেককে আমার স্যালুট। আপনাদের যাই প্রত্যেকটা মানুষকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ছোট বড় বয়স্ক নির্বিশেষে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এবং সভা পরিচালনা করার দায়িত্ব আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ। ওভার টু স্যারকে। এখানে সমস্ত পাইনিয়ারকে আমার আন্তরিক অভিনন্দন। আমাদের হাতে সবাই পেয়েছেন ব্যালেন্স থাকে, তো আমাদের এই যে সামনে প্রোডাক্ট আছে, আপনারা সাপোর্ট করবেন। সুগন্ধু বাবু অশেষ ধন্যবাদ ক্লিয়ার নেই, আমাকে ক্লিয়ার নেই কিছু কথা বলার জন্য। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন শুভাশিস মণ্ডল মহাশয়। তো ধন্যবাদ স্যার, আপনি আপনার বক্তব্য রাখুন।